চারিদিকে সবই যে সর্বনাশ হয়ে গেছে দাদা ভাই, আমাদের ফ্যাক্টরিতে শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। কি বলছো? হ্যাঁ, আরে একজন অলরেডি খুন হয়ে গেছে। ও মাই গড, তাহলে এখন সব রেসপন্সিবিলিটি তো আমাদের ঘাড়ে এসে পড়বে। সবই হচ্ছে বিকিউ গ্রুপের কাজ। আমরা শ্রমিকদেরকে বুঝিয়ে শুনিয়ে যেখানে শান্ত করছি, আর এই সময় ওরা এই সন্ত্রাসী হামলাটা চালালো। কাজটা যে বিকিউ গ্রুপ করেছে তার কোনো প্রমাণ তো আমাদের হাতে নেই। না থাকলেও এটাই এখন শ্রমিকদেরকে বোঝাতে হবে যে ওরাই কাজটা করেছে, তা না হলে সমস্ত দায় আমাদের উপরে চলে আসবে এবং ওরা ভাববে যে আমরা কাজটা করিয়েছি। আহা, কথা না বাড়িয়ে আগে স্পটে যাও তো। হ্যাঁ যাচ্ছি। আর শোনো, পুলিশ প্রোটেকশন নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা। কম্পেনসেশনের ডিক্লারেশনটা একদিন পেছালে কেন? আজকে গিয়ে বলে আসলে ভালো হতো না? ইচ্ছে করে একদিন টাইম হাতে নিলাম। হ্যালো, হ্যাঁ জিও, ওদিকে কি অবস্থা? মানে শান্ত হয়েছে সবকিছু? আপনি মোকসেদ সাহেবের সঙ্গে, আই মিন বিপি চেয়ারম্যান, ওনার সঙ্গে একটু কথা বলেন না। পুলিশ কি কাউকে অ্যারেস্ট করেছে? হ্যাঁ, এই তো ঘটনা ঘটে যাওয়ার পর সবসময় পুলিশ। আচ্ছা, এই তো আমি চলে আসছি। কখন হবে? কি হচ্ছে আমার সাথে? কেউ আমাদের নিয়ে খেলছে এবং সে খুব পাকা খেলোয়াড়। স্যার, আপনি কি বিকিউ গ্রুপের কথা বলছেন? প্রথমে সেটাই মনে হতো, কিন্তু এখন আর সেটা মনে হচ্ছে না। এখন মনে হচ্ছে কোন একটা চক্র আমাদের বিরুদ্ধে কাজ করছে। স্যার, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আপনি কি বলছেন? হ্যাঁ, শুধু একটা বিষয় আমার কাছে পরিষ্কার না, এই চক্রটা আমাদের জলকণার প্রজেক্টটা পিছিয়ে দিতে চাচ্ছে কেন? কি ব্যাপার? রূপক তো কখনো মোবাইল অফ করে রাখে না, আজ অফ করে রেখেছে কেন? খবর শুনেছ? জলকণা ফ্যাক্টরিতে একজন ওয়ার্কার খুন হয়েছে। এসব অফিস ফ্যাক্টরির খবর রেখে আমি কি করব বলো? কি বলছো এসব? ঠিকই বলছি, এসব ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। ওকে, মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল করুন। সরি, দ্য মোবাইল ক্যানট বি রিচড এট দ্য মোমেন্ট। কি হলো ছেলেটার? হঠাৎ মোবাইল অফ করে রেখেছে কেন? ওর বাসাও তো চিনি না, কি যে করবো। ম্যাডাম, এটা কি হয়ে গেল বলুন তো? সব বিকিউ গ্রুপের কাজ। ওরা আমাদের কোম্পানির রেপুটেশন নষ্ট করার জন্য এসব ঘটিয়ে যাচ্ছে। কিন্তু ম্যাডাম, ওই যে টিভিতে খবর দেখলাম, ওই যে ওয়ার্কাররা নাকি ওই যে খুনের জন্য মালিক পক্ষকেই দায়ী করছে। এটা তো ওদের একটা কমন টেন্ডেন্সি, মালিকদের উপর সবসময় দোষ দিয়ে যাবে। এটা নিয়ে ওরিট হওয়ার কিছুই নেই। আপনি জাহিদ সাহেবের খবর বলুন। ম্যাডাম, যে কুকুর বেশি চিৎকার করে সেটা কামড়ায় না। আমারও সেটাই মনে হচ্ছিল, আর সেজন্যই ওনার হুমকিতে আমি খুব একটা ভয় পাইনি। আপনি এখন আসুন। জি ম্যাডাম, থ্যাংক ইউ।
হ্যাঁ মিস্টার চৌধুরী বলুন। কি ম্যাডাম, আন্দোলন ঠেকাতে তো আপনাদের মালিক একজন ওয়ার্কারকেই খুন করে ফেলল। এটা আমাদের কোম্পানির কোনো কাজ না, এটা জাস্ট একটা স্যাবোটাজ। সাবোটাজ বলে কি আন্দোলন থামাতে পারবেন? ওয়ার্কাররা কিন্তু অলরেডি বুঝে গেছে যে এটা মালিক পক্ষেরই কাজ এবং এটা তাদেরকে থামা। বাদ দিন না এসব কথা, কি লাভ এসব কথা ভেবে? আপনি আমরা কেউই তো কোম্পানির মালিক নই, আমরা জাস্ট স্টাফ। সো মালিকদের টেনশন আমাদের মাথায় নিয়ে লাভ কি? তা ঠিক, তা তারপর বলুন কেমন আছে? ভালো। আপনার কথা কিন্তু জিজ্ঞেস করলাম না, ভালো যে আছেন সেটা আপনার হাসি শুনে বুঝতে পারছি। এটা ভালো বলেছেন। ও শুনুন, কালকে কিন্তু একটা মজার ঘটনা দেখি। কি দেখেছেন? ছেলেও তার বাবার লাইনেই নেমে পড়ছে। মানে? আপনাদের আবি সাহেব তার পিএসকে নিয়ে বেশ ঘোরাঘুরি করছে। মানে ইনফ্যাক্ট কালকে রাতে একটা রেস্টুরেন্টে আমি দেখেছিলাম। তাই? হ্যাঁ, আর বাবা রক্ত বলে কথা না। দেখুন কি বাবার লাইনে ঢুকে পড়েছে। কেন? এই দোষটা কি আপনার মধ্যে নেই? কি বলেন না বলেন। বাস, এসব ডার্টি কথা এখন বন্ধ। এখন আপনি আমাকে বলুন আমার বাকি টাকা আমি কবে পাচ্ছি? হ্যাঁ, পেয়ে যাবেন, পেয়ে যাবেন। সেটা কবে? কথা ছিল পুরো টাকাটা একবারে পাবো, কিন্তু তা তো হচ্ছে না। আরে পাবেন পাবেন পাবেন। আমি রাখছি। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, টাকা চাইতেই লাইনটা দ্রুত কেটে দিলেন না? টাকা যে আপনি আর দিচ্ছেন না সেটা আমি আপনার বাকি ফেলা থেকেই বুঝতে পেরেছি। এবার আমি আপনাকে বোঝাবো আমি কি। স্যার, জি জি জি, টিভির খবর দেখেছি। জি স্যার, ওই ড্রিম গ্রুপের এমডি জহির খান সাহেব ওয়ার্কার খুনের ব্যাপারে আমাদেরকেই ইঙ্গিত করছে। আসলে এই সমস্ত আলতু কথা বলে খুব একটা সুবিধা তো উনি করতে পারবেন না। ওয়ার্কাররা ওনার কথা বিশ্বাসই করবে না স্যার। আর আমি নিজেও পার্সোনালি এটা নিয়ে মোটেই অনেক না। জি 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 সাউ। আরে মেঘনা চাইতেই বৃষ্টি। আসুন 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 আসুন। থ্যাংক ইউ। আমি আসলে আপনার কথাই ভাবছি। দ্যাটস মাই প্লেজার। কেমন আছেন আপনি? ভালো, আপনি? ভালো। অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে এলাম, আপনি ডিস্টার্ব ফিল করছেন না তো? আরে না। থ্যাংক ইউ। তারপর কি ঠিক করলেন? বাসায় যাওয়ার ব্যাপারে? আরে ধুর, আপনাকে মডেলিং এর ব্যাপারে বলেছিলাম না? আমি আসলে কিছুই বুঝতে পারছি না কি করব। আপনাকে এত কিছু বুঝতে হবে। আপনি সব কিছু আমার উপরে ছেড়ে দিন। ছেড়ে দিলে? ছেড়ে দিয়ে দেখুনই না। ওকে, দিলাম ছেড়ে। এখন বলুন কি খাবেন? কিচ্ছু খাবো না, বাইরে লাঞ্চ করবো। আরে সে তো করবোই, এক কাপ চা তো খেতে পারেন। না, কিছুই খাবো না, চলুন। এখনই? কেন, আপনার কোনো কাজ আছে? ছোট্ট একটা মিটিং আছে, মার্কেটিং প্ল্যানার। ওকে। আপনি বোর হবেন না তো? আরে না না, একা থাকার অভ্যেস আমার আছে। Sorry, the mobile cannot be reached at the moment. এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কি ব্যাপার, রূপকের সেলফোন বন্ধ পাচ্ছি কেন?
তুমি টেনশন করো না তো বাবা, সব ঠিক হয়ে যাবে। বাবা তো মিডিয়াকে বলেই দিয়েছে এটা আমাদের রাইভাল গ্রুপের কাজ হতে পারে। বললেই মানুষ সেটা বিশ্বাস করবে? পৃথিবীর অনেক দেশে এরকম শ্রমিক আন্দোলন থামানোর জন্য মালিক পক্ষ সন্ত্রাসী হামলা চালিয়েছে। হ্যাঁ, তা চালিয়েছে, কিন্তু আমার বিশ্বাস বাবা সব কিছু ঠিক করে ফেলবেন। কিভাবে বলছো? কারণ বাবা পুরো ব্যাপারটা জানেন। তুমি এত টেনশন করো না তো। হ্যাঁ ছোট, খবর কি বলো? এভরিথিং ইজ ওকে হিয়ার দাদা ভাই। ওয়ার্কারদের থামানো গেছে? হ্যাঁ হ্যাঁ, গেছে গেছে গেছে। ওই ইউপি চেয়ারম্যান মোকসেদ সাহেব উনি ছিলেন তো। এরকম সিদ্ধান্ত হয়েছে যে নিহতদের পরিবারের কর্মক্ষম যে লোকজন আছে তাদেরকে চাকরি দেওয়া হবে। চাকরি দিতে হবে? আপাতত তো আমাদের টাকা পয়সা দিতে হচ্ছে না কাউকে। ও আচ্ছা আচ্ছা, রাখছি। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। ওয়ার্কারদের থামানো গেছে। গুড। আচ্ছা, চাকরির ব্যাপারে কি যেন বলছিলে? হ্যাঁ, এটা লোকাল ইউপি চেয়ারম্যানের দাবি। নিহত পরিবারের সব কর্মক্ষম ব্যক্তিকে চাকরি দিতে। সবাইকে? হ্যাঁ। ও, অনেক বেজে গেছে, চলো যাওয়া যাবে। চলো। হ্যালো, এসে করেছেন? आइए भाइए 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 I think little bit late. नो 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 ठीक है अब सुनाओ आपको तो फैक्ट्री का झगड़ा उमड़ा की खत्म हो गया हाँ वाह क्या बात है गुड 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 वेरी गुड अच्छा खान भैया जिसके लिए मैंने आपको बुलाया याद किया वो क्या है कि ये बांग्लो जैसा है ना আমি এটা এরকম একটা খরিদতে চাইছি তো কিনে ফেলুন হ্যাঁ কিনবে কিনবে মগর আমার নামে না আপনার নামে কেন আমার নামে কেন अरे खान भैया अभी समझ করলেন না আমার নামে কিনলে তো একটু অসুবিধা আছে আরে আমি তো ফরেনার ও ওকে বিদেশি এখানে আমার নামে কিনলে আপনাদের সরকারের তো সন্দেহ হবে ডাউট করবে না হুম আই সি থ্যাংক ইউ তো আপনার নলেজে কি এরকম কোনো বাংলো আছে না খোঁজ নিতে হবে দেখেন একটু কাইন্ডলি দেখেন একটু শুনসান समझे ना দুই ভাই মিলে একটু আনন্দ ফুর্তি করবো আর কি রিল্যাক্স। হ্যাঁ মা, আমি দেখেছি ছবি। না না না, আমি এসব বোটকা ইঞ্জিনিয়ারকে বিয়ে করতে পারবো না। ইঞ্জিনিয়ার হয়েছে তো কি হয়েছে, এই জন্য কি আমার এখন নাচতে হবে খুশিতে? না 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 না, ইম্পসিবল। আমি এইসব। মা, তুমি কি ছবিটা দেখে কথা বলতেছো? জাস্ট লুক এট হিম। ওর গড, নো মা, সম্ভব না। কি রে, কখন এলি? সন্ধ্যায়।
হঠাৎ করে বাড়ি যাওয়া ক্যান্সেল করলি কেন? পরে যাবো তাই। ও কার ছবি এটা দেখি? বিয়ে করার বেশি শখ তো, পাত্রের ছবি। বাহ, দারুণ তো। পাত্র ইঞ্জিনিয়ার? ভটকা ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার তো বিয়ে করে ফেল। হ্যাঁ, পছন্দ হয়নি। কেন? তোর পছন্দ হয়েছে না? আরে ইঞ্জিনিয়ার বলে কথা। রিয়েলি? ওফ, আমার অনেক বড় একটা প্রবলেম সলভ হয়ে গেল। তুই ওয়ান থিং, তুই বিয়ে করে ফেল এই মোটকা ইঞ্জিনিয়ার। তুই হাসিস কেন? হাসিস কেন? আন্টিকে জানিয়েছিস? হ্যাঁ জানিয়েছি। কি বললেন? কি আর বলবে, আমি না চাইলে কি আমাকে জোর করবে মা? আচ্ছা তোর পছন্দ কি বলতো? তুই তো আবির সাহেবকেও পাত্তা দিচ্ছিস না। তুই নাজি একদম ফালতু কথা বলবি। উনাকে আমি পাত্তা দিব কেন? পাত্তা দেওয়া না দেওয়ার কি আছে? আবির স্যার আমার বস। মন তো ওদিকেই পড়ে থাকে, তাহলে বলছিস না কেন? তোমার বান্ধবীর ছেলেকে কালকে আমার সাথে অফিসে দেখা করতে বলো তো। ওকে পাচ্ছি না। মানে? দুপুর থেকে ওর মোবাইল বন্ধ পাচ্ছি। সে কি, কাল সিভি দিল, আজ সেলফোন অফ করে রেখেছে। বুঝতে পারছি না। তাহলে তোমার বান্ধবীকে ফোন করো। না মানে ওকেও পাচ্ছি না। মা ছেলে দুজনই ফোন বন্ধ করে রেখেছে। সেটাই তো বুঝতে পারছি না, হঠাৎ করে ওদের কি হলো। তাহলে ওর সঙ্গে কথা বলার কোনো সুযোগই নেই। এনিওয়ে, দরকারটা তো ওর। ও যদি ফোন অফ করে রাখে তাহলে তোমার কি করার আছে? হ্যাঁ সেটাই। মম, ওনাকে পেয়েছো? না। তাহলে কি করবে এখন? জন্য আমার মনে হচ্ছে মম, ওর কোনো বড় প্রবলেম হয়েছে। এতদিন ধরে আপনাকে দেখছি, কিছুটা হলেও তো বুঝতে পারি। আমি কি আপনাকে সময় দিলে আপনার মন ভালো হবে স্যার? তাহলে বের হও। এখন আবার কোথায় যাচ্ছ? অফিস থেকে ফোন এসেছিল, ডিপোতে যেতে হবে, ওখানে প্রবলেম দেখা দিয়েছে তাই। ডিপোতে প্রবলেম হলে তোমাকে যেতে হবে কেন? আশ্চর্য, এইসব আলতু ফালতু কেন প্রশ্ন করছো? আচ্ছা, অফিসের প্রয়োজন আমি বেরোবো না?